সে কথা আরো শুনবো সময় থাকলে। তবে তার আগে দর্শক কি বলছেন একবার দেখে নেব। দর্শকের কাছেও আমাদের এই প্রশ্ন রাখা ছিল, দর্শকের মতামতটা কি একবার একটু আমরা দেখে নেব। প্রথমে ফেসবুকে পোল রেজাল্ট কি এসছে আমরা দেখে নিই। প্রশ্ন ছিল অপরাধ নয় বিরোধীদের রোখা পুলিশের কাজ। এই প্রশ্নের উত্তরে ফেসবুকে আমাদের দর্শকরা ৮৩% বলছেন যে হ্যাঁ, এই রাজ্যে এটাই পুলিশের কাজ, অপরাধ রোখা নয় বিরোধীদের রোখাটাই পুলিশের কাজ, এটা বলছেন ৮৩% দর্শক। ১৭% বলছেন না। এরপর এক্স স্যান্ডেলে আমাদের প্রশ্ন ছিল একই, অপরাধ নয় বিরোধীদের রোখা কি পুলিশের কাজ। সেখানে ৬৭% বলছেন না আর ৩৩% বলছেন হ্যাঁ। আর এর পাশাপাশি আমরা ইউটিউবেও দেখে নেব দর্শকের রেসপন্সটা কি। অপরাধ নয় বিরোধীদের রোখা পুলিশের কাজ, সেখানে ৩% বলছেন না, ৯৭% বলছেন যে হ্যাঁ এই রাজ্যে পুলিশ এই কাজটাই করে, এই কাজটাই পুলিশ এই রাজ্যে করে, তারা বিরোধীদের রুখতে পারে, অপরাধ রোখায় তাদের দক্ষতায় কিছু ঘাটতি আছে এমনটা আমাদের অধিকাংশ দর্শক মনে করছেন। আমরা এখান থেকে চলে যাব অধ্যাপক সুকান্ত ঘোষের কাছে একবার, যে আপনি সব পক্ষের বক্তব্য শুনলেন, বিজেপি শুনলেন, সরকার পক্ষের বক্তব্য শুনলেন, এবার দর্শকের মতামতটাও দেখে নিলেন। ফেসবুকে, এক্স হ্যান্ডেলে, টুইটারে কি বলছেন, আপনি কি বলবেন এটা দেখে সুকান্ত বাবু? এটা তো বাস্তব অভিজ্ঞতা থেকে গত 10 বছর ধরে কিন্তু এটাই লক্ষ্য করা যাচ্ছে যে মোটামুটি যখনই কোনো বিচারের জন্য কেউ প্রার্থনা করছে, সেটা যদি বিরোধী দল হয় বা বিরোধী দলের মনস্ক কেউ হয়, তাহলে তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেটা বহু ক্ষেত্রে হয়েছে এবং সেটা কিন্তু বহু প্রথম থেকে হচ্ছে। সুতরাং এটা নতুন নয়। এবার ঘটনা দর্শকদের মধ্যে যে আশঙ্কা, সে আশঙ্কা কিন্তু অমূলক নয়। কারণ ওই যে বলছিলাম আমি, যে ধরো কাউকে যদি থাপ্পড় মেরে দেয় কোনো পাবলিক সার্ভেন্টকে, তারপরে পুলিশ কি ব্যবস্থা নেবে বা এটা কি সত্যি কি সঠিক নিদান, এটা কখনোই প্রতীকী নয়। এবার ঘটনা হচ্ছে যে বিরোধী পক্ষ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তার বিরুদ্ধে পুলিশ অতি তৎপর, অতি সক্রিয়। কিন্তু যখনই দল এবং দলের, যেমন শাহজাহান, শেখ শাহজাহান এমনকি মানুষ যাকে রবিনহুড বলা হয়, তাকে তো রবিনহুড এখন বলতেই হয়। পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ তাকে ধরতে পারছে না। একদম সুকান্ত বাবুর কথা আমরা শুনছিলাম। একেবারে সময় শেষ, অনির্বাণের কাছে যাব। অনির্বাণ না হলে বলতে পারে ওর সঙ্গে বৈষম্য করা হচ্ছে, কোনো উত্তর আছে সুকান্ত বাবুর এই কথা? এখানে বৈষম্য করা না হলেই আমি অবাক হতাম। সুকান্তবাবু তার মতামত জানিয়েছেন, কিন্তু সেটা তার মতো করে কল্পনার আশ্রয় নিয়েছেন। এখানে পাবলিক সার্ভেন্টকে মারার কথা কে বলেছে আমি জানি না। এখানে ঘুষ চাওয়ার প্রশ্নে কেউ থাপ্পড় মারতেই হবে এমন কোনো ব্যাপার নেই। কেউ যদি নিশ্চয়ই তার বিরুদ্ধে অভিযোগ করবে, তার বিরুদ্ধে পুলিশ একদম সময় একদম শেষ। অনির্বাণ বাবু, শিলভদ্র বাবু, সময় একদম শেষ। মুখ্যমন্ত্রী যখন বলছিলেন যে কেউ যদি মিউটেশনের সময় ঘুষ চায় তাহলে আগে থাপ্পড় মারুন, তারপরে গিয়ে এফআইআরটা করুন, তাহলে ঘুষটা কে চাইবে? সরকারি অফিসার চাইবে না অন্য কোনো সাধারণ মানুষ? মানে আপনি যদি আপনার জমি রেজিস্ট্রেশন করাতে যান বা মিউটেশন করাতে যান, তাহলে সেখানে কার কাছে করাতে যাবেন? কোনো সাধারণ মানুষ, পাড়ায় প্রতিবেশীর কাছে করাতে যাবেন? এই প্রশ্নটা উঠছে কিভাবে যে পাবলিক সার্ভেন্টকে কেন থাপ্পড় মারতে বলা হবে? পাবলিক সার্ভেন্টের কাছেই তো এই সরকারি কাজগুলো করতে যাওয়া হয় এবং সেখানেই তো ঘুষ চাওয়ার প্রসঙ্গটা ওঠে। তাহলে যদি থাপ্পড় মারার নিদান কেউ দিয়ে থাকেন, আবার আমি যদিই বললাম, যদি থাপ্পড় মারার নিদান কেউ দিয়ে থাকেন, তাহলে কাদেরকে মারার নিদান দিলেন এটা বুঝতে অনির্বাণ বাবুদের কেন অসুবিধা হচ্ছে আমি জানি না। এই তর্ক চলতে থাকবে এবং সেই তর্কের দিকে আমাদের নজরও থাকবে। অনির্বাণের অগ্নিবাণ আজকে যে বিষয়ে দেখলেন, এই নিয়ে আশা করছি আমাদের রাজনৈতিক ডিসকোর্স, পলিটিক্যাল ডিসকোর্স চলতে থাকবে, কারণ এই মন্তব্যর তাৎপর্য কিন্তু সুদূর প্রসারী হতে পারে।